আচ্ছা তোমাদের এখন এখান থেকে একদিকে এই শিল্পীগুলো বললো যে একটা ডেরিভেশন তোমাদের আমি জানি নাই, এই ডেরিভেশনে মানে এইসব আমরা এন্ড রেজাল্ট খালি ফর্মুলাগুলো ইউজ করতেছি। ডেরিভেশন আসবে স্যার? হ্যাঁ আসতে পারে। আচ্ছা ধরো এই যে থ্রি ফেজ লাইনের সিমেট্রিক্যাল স্পেসিং এর জন্য আমাদের ফাইনাল রেজাল্টটা হলো কি এই যে এই পর্যন্ত ইন্ডাকটেন্সের এইটা এই পর্যন্ত আসলেই চলবে। আচ্ছা আর সিঙ্গেল ফেজের জন্য আমাদের সিঙ্গেল ফেজের ক্ষেত্রে লো ইন্ডাকটেন্স, হ্যাঁ সিঙ্গেল ফেজের জন্য এতগুলো কথাবার্তা তো লেখার দরকার নাই। ডিরেকশন তো স্যার আমরা দেখি হ্যাঁ আচ্ছা 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 ঠিক আছে। তোমাদের এই থ্রি ফেজটাই ইয়ে করো, প্র্যাকটিস করো এটা। আর এই যে অ্যাসিমেট্রিক্যাল স্পেসিং এর জন্য ট্রান্সপোজ করার পরে এই গ্রাফ হ্যাঁ এই কথা শোনো, ট্রান্সপোজ করার পরে যে ফাইনালি আমার এই যে এটা আসলো এই পর্যন্ত, এই পর্যন্ত এইটা, হ্যাঁ এইগুলা একটু প্র্যাকটিস করবো ঠিক আছে। এখান থেকে শুরু করে এই পর্যন্ত, এই পর্যন্ত অথবা এই পর্যন্ত আমার আর নিয়ম। আচ্ছা আর কন্ট্রোলের জন্য এই প্রবলেমটা তোমরা একটু প্র্যাকটিস করবে। এই যে সাতটা স্ট্যান্ডের আমাদের ইকুইভ্যালেন্ট ডিএমআর যে এটা আসতেছে এটা এটা তোমাদের আরেকভাবে করা আছে সহজ। আচ্ছা তোমাদের এই ইলেকট্রিক্যাল প্যারামিটার থেকে বলছিলাম যে একটা কোশ্চেন হবে।
এখন তোমাদের এটা বললাম যে এই প্রবলেমটা তোমরা একটু প্র্যাকটিস করবা। এই প্রবলেমটা এখন এখানে এখানে যদিও তোমাদের অনলাইন ক্লাস এই কন্ডাক্টর থেকে এই কন্ডাক্টরের দূরত্ব কত, এই কন্ডাক্টর থেকে এই কন্ডাক্টর থেকে হবে 6টা আসবে, এই জন্য D1 to D16 1 2 1 6 তারপরে 1 7 এই তিনটেই সমান, তিনটাই হলো 2R, তারপরে 1 4 1 থেকে 4 পর্যন্ত হলো 4R, তারপরে 1 3 1 5 এটা হলো 1 3 1 থেকে 3 আর 1 থেকে এই 5 এটা হলো তোমার প্রত্যেকটাই এই হ্যাঁ সমান, দুটোই সমান। এখন এটা কিভাবে বের করতে হবে, এখান থেকে তুমি এটা বের করো, ওকে ডাবল করো। এখন এখান থেকে এটা কতখানি, এটা স্কোয়ার এটা মাইনাস এটার স্কোয়ার, প্রতি বছর D13 এটা হলো 2 টাইমস তোমার 2R স্কোয়ার মাইনাস R স্কোয়ার, তারপর স্কোয়ার রুট। কিভাবে আমার বিষয়টা এই যে জি স্যার বুঝতে পেরেছি। হ্যাঁ 1 থেকে 2 হলো 2R জি স্যার আর দুইটা বিক্রি রাখা। হ্যাঁ আর এই যে এইটা হলো তোমার R। জি স্যার তাহলে আমাদের জিনিসটা এইরকম, এটা 1 এটা 2 এটা হলো 3, আমার বের করতে হবে 1 থেকে 3, এইটা হলো 2R এইটা হলো R, তাহলে এই পার্টটা হলো তোমার এই 2R স্কোয়ার মানে হোল স্কোয়ার মাইনাস R স্কোয়ার তার হলো স্কোয়ার রুট। সবাই ক্লিয়ার? জি স্যার তাহলে এটা হলো তোমার এখানে 4R স্কোয়ার মাইনাস R স্কোয়ার 3R স্কোয়ার হ্যাঁ রুট 3R এটা হলো রুট 3R, তাকে হলো 2 দিয়ে গুণ, এটা হলো এই পার্টটা একই সমানই। জি স্যার তাহলে আমার হলো D13 জানালো 2 স্কোয়ার রুট 3R। জি স্যার বুঝা গেছে? জি স্যার আচ্ছা স্যার 5 টা বাই করব 1 থেকে 5 হ্যাঁ 1 থেকে 5 টা এটাই 1 থেকে 5 একই, এটা D1 5 আর 1 3 একই। প্রতি বছর কি আগে দুইটা দুটো সেমি তো কানে বল ক্লিয়ার? পুরো বন্ধ। জি স্যার হ্যাঁ লাইন বন্ধ বন্ধ। হ্যাঁ এখন তোমার এখানে 7টা কন্ডাক্টর আছে, মানে তোমার স্ট্র্যান্ড আছে, সেই জন্য n স্কোয়ার এখানে 49 7 স্কোয়ার। আচ্ছা এই বাবা এই
শরীর খারাপ করে তো অসুস্থ স্যার শ্বাসকষ্ট স্যার ক্লাসের মধ্যে এভাবে ঘুমানো তো হওয়া হয় না। আচ্ছা এখন এখন তোমাকে ইয়ে বের করতে হবে, কি বলে ওর নাম? জিএমআর বের করতে হবে। জি স্যার জিএমআর বের করার জন্য আমার এই 7টা যে ইয়ে আছে, কি বলে কন্ডাক্টর আছে, 7টা কন্ডাক্টর আর তোমার হলো সেলফ আর যেটা সেটা তো একটা নিতেই হবে। তো 7টার জন্য 7টা আসবে, তো টু দি পাওয়ার 7। এরপরে তোমার ওই এক একটা থেকে 1 থেকে 2 1 থেকে 6 মানে ওই 1 থেকে বাকি 6টা ডিসটেন্স কত? তো 1 থেকে 2 তোমার আচ্ছা ধরো D12 D13 তারপরে D16 তারপরে ডিসটেন্স হ্যাঁ D15 D14 আর হলো D17। এখন এখানে আমাকে দেখতে হবে যে D12 এর ভ্যালুটা কত। জি স্যার D12 এর ভ্যালুটা হলো 12, 13 12 না? না স্যার ও সরি 13 তো এটা। জি স্যার 2 3 আচ্ছা 16 12 তারপর 15 15 স্যার হ্যাঁ 2 3 আর আচ্ছা তারপরে থাকলো হলো তোমার 14 হলো এই 2 আর 2 হলো 4 4 আর D14 1 থেকে 4 জি স্যার পুরো 1 2 3 4 জি স্যার চারটা। আচ্ছা তারপর D17 only 2 আর আচ্ছা এই ঘটনা তোমার প্রত্যেকটা কন্ডাক্টর থেকেই হবে, মানে সাইডে যে কটা আছে সবগুলো থেকেই ঘটনাগুলো ঘটবে। আমি 2 এর কথা চিন্তা করলে তখনও হলো একই, অর্থাৎ এই সাইডগুলোতে যতগুলো আছে সবগুলোরই একই ঘটনায় ঘটবে। ক্লিয়ার এই জিনিসটা? জি স্যার তাহলে তার মানে এই ধরনের জিনিস আমার 6 বার আসবে, 6 বার আসবে। আর এটা হলো তোমার কন্ডাক্টরের সেলফ, অর্থাৎ 7টা কন্ডাক্টর আছে, 7টার জন্য এটা। হ্যাঁ এবারে তোমার ওই মাঝেরটা থেকে 7 নাম্বার থেকে আমরা যখন সাইডগুলো ধরলাম 6টা সাইডগুলো 6টার এই ধরনের ঘটনা ঘটবে। এখন যদি আমি মাঝেরটা ধরি 7 নাম্বার থেকে, 7 নাম্বার থেকে 1 7 নাম্বার 2 7 নাম্বার সবগুলো সমান, সবগুলো 2 তাহলে এখানে 2r⁻7 ক্লিয়ার? জি স্যার তাহলে আমার এখন বাকি হিসাবগুলো আমরা এখন করি। তাহলে এখানে 7 আর 7 14 আর মোট কথা আচ্ছা তোমাদের আরেক হিসাবগুলো আগে করি। তোমার এখানে 1 2 3 4 5 6 ভিতরে আছে 6টা, 6টা আর মানে এখানে ভিতরে হলো r⁻6 তার উপর আবার 6 তার মানে r⁻36 ক্লিয়ার? আচ্ছা তারপরে এইটা হলো r⁻7 হ্যাঁ কত হচ্ছে? 43 আর আর এখানে 7 আছে, এই 7টা কিন্তু আবার এখানে এইটার সাথে। হ্যাঁ তো তোমার এই
আর প্রাইমের ভ্যালুটা হলো তোমার e টু দি পাওয়ার 1/4 r। জি স্যার বুঝা গেছে? জি স্যার তো তাহলে তোমার এইটার ভ্যালুটা এইটা তোমার হ্যাঁ আরেক ভ্যালু স্যার হ্যাঁ এটা টু দি পাওয়ার 7 যদি করি তাহলে এটা টু দি পাওয়ার 7, তার মানে e টু দি পাওয়ার 1/4 টু দি পাওয়ার 7 r টু দি পাওয়ার 7। জি স্যার তাহলে তোমার তার মানে এখানে আমার আসতেছে e টু দি পাওয়ার 1/4 r টু দি পাওয়ার 7 আর এখানে r টু দি পাওয়ার 7। তাহলে টোটাল কয়টা হলো? 50টা হয়, কিন্তু ওর কাছে গেলে তো বাদ যাবে। 50টা এই 8টার পাশে গেলে ভালো হবে না স্যার? 50টা আছে 50টা হলো না 49টা হওয়ার কথা? 49টা হবে আচ্ছা 50টা হয়ে গেছে 50টা হচ্ছে 36 আর 7 44 আর 7 ও আচ্ছা 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 এখানে টু দি পাওয়ার 6 হবে, এটা টু দি পাওয়ার 6 হবে। তার কারণ আর মিডিল থেকে ওটা হলো হ্যাঁ হ্যাঁ 6টা হবে মিডিল থেকে 6টা এই মিডিল থেকে 6টা আসবে এখানে, এটা না টু দি পাওয়ার 6। তাহলে হ্যাঁ তাহলে আমার দাঁড়ালো এখানে 6। হ্যাঁ তাহলে তোমার যে হিসাবটা আমাদের একদিকে হলো e টু দি পাওয়ার 1/4 টু দি পাওয়ার 7 আর এখানে 2 4 আচ্ছা এখানে 2 কয়টা আছে? দুই আছে স্যার একটা তিনটা এক 2 3 4 5 আর 2 7টা 2 টু দি পাওয়ার 7 2 টু দি পাওয়ার 7 আর এখানে 2 টু দি পাওয়ার 6 আর এখানে 3। তাহলে তোমার এখানে স্কয়ার রুট স্যার স্কয়ার রুটের মানে স্কয়ার রুটের 6 তার মানে 3 কিউব, জি স্যার একটা স্কয়ার তাই তো? তারপরে এখানে হলো 3 কিউব। এখন তোমার এটা দুইটা আছে স্যার হ্যাঁ দুইটা আছে কি দুটা? দুইটা আছে দুইটা না হ্যাঁ ও আচ্ছা রুট 3 দুটা তো হ্যাঁ এখানে 3 টু দি পাওয়ার 6 হবে তাহলে 3 টু দি পাওয়ার 6 3 টু দি পাওয়ার 6 স্যার এই 2 টু দি পাওয়ার 7 এর পাওয়ার 6 হবে হ্যাঁ 2 টু দি পাওয়ার 7 এর পাওয়ার 6 হবে 2 টু দি পাওয়ার না 7 না 60টা তো ভিতরে আর ওর 4 পাওয়ার 6 আর পাওয়ার 6 হবে 2 টু দি পাওয়ার 7 তো ভিতরে 60টা আর ওই যে ওদের পাওয়ার 6টা না কোন জায়গায়? ওদের পাওয়ার তার ভিতরে যে আমার দুইয়ের পাওয়ার স্যার ভিতরে যে 60টা হ্যাঁ ভিতরে 7টা আর ওদের পাওয়ার 6 না স্যার হ্যাঁ উপরে আমার 5 6 দেবে ও চাচা তাহলে 42 6 7 42 জি স্যার তাহলে এখানে 42 এখানে 6 42 6 48 আচ্ছা তাহলে 48 6 আচ্ছা এই পার্টটা সোজা হিসেবে আমি করতে যাচ্ছি e টু দি পাওয়ার 1/4 আর এই পার্টটার অর্থ হলো
এটা যদি আমি উঠাই দেই তাহলে তোমার 7 টু দি পাওয়ার 49 আর 2 টু দি পাওয়ার 48 ডিভাইডেড বাই 49 ছয় সাথে 42 আর 6 48 আর 3 টু দি পাওয়ার 6 ওভার 49 তাহলে এখন এই ঘরটার হিসাব তোমরা কি করতে পারবে এখন? হ্যাঁ হ্যাঁ ক্যালকুলেটরে করো দেখি। এটা ভ্যালু তোমার এই যে এটা আসার কথা, এই যে 2 পয়েন্ট এটা তোমার 1/7 করো, e টু দি পাওয়ার 1/4 1/7 আর এটাকে সোজা করা যায় কি হবে? সেটা যায় না। আচ্ছা ক্যালকুলেটর হয়ে যাও। বড় দেখি কত আসে?